সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে কুয়েতের কাছাকাছি সীমান্তে ইরান ট্যাঙ্ক, সাজোয়াজান এই ধরনের অনেক কিছু পাঠিয়েছে। অনেকে আশঙ্কা করছেন বা খবর ছড়িয়েছে এইভাবে যে ইরান কুয়েতের ভেতরে স্থল অভিযান চালাতে পারে। আসলে ব্যাপারটা কি সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করছি। এরপরে মার্কিন সামরিক ঘাঁটিগুলো একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। একজন পশ্চিমা বিশ্লেষক তিনি বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী এখন প্রকৃতপক্ষে বিপর্যয়ের মুখে, এমন খবর পাওয়া যাচ্ছে। একজন পশ্চিমা বিশ্লেষক বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি ব্যবহার করে এখন আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে এরকম অবস্থা আর নেই। এপাশে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে আমেরিকার যে বহু সংখ্যক সেনা হতাহত হয়েছে, এই ব্যাপারে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে আজকে কংগ্রেসে জবাবদিহি করতে হবে, জেরার মুখে পড়তে হবে। পরিস্থিতি অনেক জটিল। এদিকে ইরাকের অভ্যন্তরে উত্তরাঞ্চলে একটা গোপন ঘাঁটি ধ্বংস করেছে, মার্কিন গোপন ঘাঁটি ধ্বংস করেছে ইরান। ইরাকের উত্তরাঞ্চলে একটা তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলন বন্ধ করেছে কানাডা। মধ্যপ্রাচ্যের যে সার্বিক সিচুয়েশন এবং হরমুজ প্রণালী আর বাব আল মানদেব প্রণালীতে ইয়েমেনিদের অবরোধ, সমস্ত সবকিছু মিলে নতুন করে তেলের দাম কিন্তু আবার বেড়ে গেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $90.85, অর্থাৎ $90.85। এই দাম গত এক মাসের ভেতরে সর্বোচ্চ, অর্থাৎ প্রতি ব্যারেল তেলের দাম অন্তত $20 বেড়ে গেল। এই যে যুদ্ধবিরতি হয়েছিল গত 17 এপ্রিল, তারপরে এই এক মাসের ভেতরে আবার প্রতি ব্যারেল তেলের দাম এখন $20 বেড়ে গেল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যে তেল, সেটার দাম বর্তমানে অর্থাৎ আজকে বেড়ে $83.85, অর্থাৎ প্রতি ব্যারেল তেল কিনতে $83.85 খরচ করতে হচ্ছে। মার্কিন CNN টেলিভিশনের যে ওয়েবসাইট, তাতে একটি বিশ্লেষণ দেয়া হয়েছে। সেই বিশ্লেষণে বলা হচ্ছে, এই যুদ্ধে মারাত্মকভাবে দুটো জিনিস ভেঙে পড়েছে। সেই দুটো জিনিস হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ওই বিশ্লেষণে আরও কিছু কথা বলা হয়েছে, আমি আশা করি আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনায় তুলে ধরব। এবার সে ইরান দাবি করেছে জর্ডানের আল রুকবান ঘাঁটিতে ইরানি সেনারা হামলা চালিয়েছে এবং সেখানে বহু সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে। সুপ্রিয় দর্শক, মূল এই বিষয়গুলো এখন আলোচনায় থাকবে। এর সাথে প্রসঙ্গক্রমে আরও কিছু বিষয় চলে আসবে। আশা করি এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের সমর্থন আমাদের চলার পথকে সহজ করবে। আপনাদের জন্য এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে বিশেষভাবে উৎসাহিত করবে আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের সমর্থন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে আলোচনাটা করতে চাই সেটি হচ্ছে ইরানের সামরিক বাহিনী কুয়েত এবং ইরানের সীমান্তবর্তী এলাকায় সাজোয়াজান T-72 ট্যাঙ্ক, আরও অর্থাৎ স্থলযুদ্ধে যে সমস্ত সামরিক সরঞ্জাম প্রয়োজন হয় তার অনেক কিছু পাঠিয়েছে, মোতায়েন করেছে। আমরা সবাই জানি হয়তো যে কুয়েতের সাথে ইরানের কিন্তু সরাসরি সীমানা নেই, কিন্তু একেবারে ইরাকের দক্ষিণ পূর্ব অঞ্চল, এই অঞ্চলের সাথে ইরানের যে সীমান্ত, সেখান থেকে একটু সামনে গেলেই কুয়েত, খুব বেশি দূরবর্তী জায়গা নয়, দূরবর্তী স্থান নয়। সেক্ষেত্রে এই খবর বেরিয়েছে যে ইরান কুয়েতে স্থল অভিযান চালাতে যাচ্ছে। আবার ঘটনাটা যদি তেমন না হয়, অর্থাৎ এখানে এক ধরনের বাধা আছে। ইরাক তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই ইরাকের ভিতর দিয়ে যদি কুয়েতে অভিযান চালাতে হয় তাহলে ইরাকের অনুমতি লাগবে। ইরাক এই মুহূর্তে অনুমতি দেবে কিনা সেটা একটা প্রশ্ন। পাশাপাশি যদি ইরাকের ভেতর দিয়ে ইরান, ধরুন কাউকে কোনো কিছু না বলে কুয়েতের ভেতরে স্থল অভিযান চালালো, তাহলে ইরাক কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কি করবে, সেটা একটা প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে গত কিছুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, খবর আসছে, খবর প্রচার হচ্ছে যে আমেরিকা ইরানে স্থল অভিযান চালানোর জন্য মূলত ইরানের যে দক্ষিণ অঞ্চল, এই অঞ্চলে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে। এবং নতুন করে খবর আসছে কি যে অনেক বিমান আমেরিকা মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে এবং এই সমস্ত বিমান জর্দান বা ইসরায়েলে রাখা হচ্ছে।
ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে হামলা চালাবে বলে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে ইরানকে মূল্য দিতে হবে, মার্কিন সেনা হত্যার মূল্য দিতে হবে, অনেক বেশি মূল্য দিতে হবে। তো এই সমস্ত সব জায়গা থেকে দেখা যায় যে কুয়েত থেকে বা দক্ষিণ অঞ্চল থেকে, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে যদি আমেরিকা স্থল অভিযান শুরু করে, তাহলে হয়তো ফ্রন্ট লাইনে সেই যুদ্ধ মোকাবেলার জন্য ইরান আগে ভাগেই তার সামরিক সরঞ্জাম রসদ সব পাঠিয়ে দিল। হয়তোবা ইরানের কাছে গোয়েন্দা তথ্য আছে যে আমেরিকা কুয়েত থেকেই ইরাকের ভেতর দিয়ে অভিযান শুরু করতে পারে। সেক্ষেত্রে ইরান আগে ভাগে প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে রাখলো। তার মানে এই সামরিক সরঞ্জাম এবং সেনা মোতায়েন স্থল অভিযানের জন্য বা স্থল অভিযান ঠেকানোর জন্য যেটাই হোক, ইরান যে মোতায়েন করলো, এর মধ্য দিয়ে অনেকগুলো চাপ সৃষ্টি হবে। প্রথম চাপ সৃষ্টি হবে মার্কিন সেনাদের উপরে, দ্বিতীয় চাপ সৃষ্টি হবে ইরাকের উপরে, তৃতীয় চাপ সৃষ্টি হবে কুয়েতের সরকার এবং জনগণের উপরে। এই ঘটনাটা অনেকগুলো প্রভাব ফেলবে, অর্থাৎ ইরানের এই যে সামরিক বাহিনী পাঠানো কুয়েত ইরাক সীমান্তে, এটার প্রভাব অনেক ক্ষেত্রে অনেকভাবে পড়বে। শুধু তাই না, ইরাকে বিরাট একটা সংখ্যা ইরানপন্থী বিপ্লবী বাহিনী আছে, বিপ্লবী বা প্রতিরোধকামী যোদ্ধা গোষ্ঠী আছে। এমন কথা আজকাল শোনা যাচ্ছে যে ইরাকের এই প্রতিরোধকামী যোদ্ধারাও কুয়েতের ভেতরে অভিযান চালাতে পারে মার্কিন সেনাদের বিরুদ্ধে। একটা বিষয় খেয়াল করবেন, গত কিছুদিন ধরে ইরান কিন্তু ব্যাপকভাবে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এবং বলা হচ্ছে, রিক সানচেজ, বললাম যে একজন পশ্চিমা বিশ্লেষক, তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর এখন এইরকম অবস্থায় নেই যে যা দিয়ে ইরানের বিরুদ্ধে তারা হামলা চালাবে। লঞ্চ প্যাড হিসেবে এই ঘাঁটিগুলোকে ব্যবহার করার কোনো উপায় নেই। এই সমস্ত ঘাঁটিতে মার্কিন যে সমস্ত সেনা আছে তারা ভীষণ নিরাপত্তাহীনতা এবং অনেক জায়গায় ঘাঁটি অ্যাবান্ডন অর্থাৎ বাতিল ঘোষণা ছেড়ে দিয়েছে, পরিত্যক্ত ঘোষণা করেছে, এমন অবস্থা। গত কয়েকদিন ধরে ইরান কুয়েতের উপর ব্যাপক হামলা চালিয়েছে। বিশেষ করে গত রাতে তো ইরানি সামরিক বাহিনী IRGC তারা মার্কিন সেনাদের জন্য ব্ল্যাক নাইট ঘোষণা করেছে। সেক্ষেত্রে এত বেশি হামলা চালিয়েছে এবং এখানে রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, তারপরে জ্যামিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে লজিস্টিক হাব। কুয়েত কিন্তু লজিস্টিক হাব, এখান থেকে রসদ, সেনাদের বহু কিছু সাপ্লাই এখান থেকে দেয়া হয়। সেই কুয়েতের উপর যখন এইরকম হামলা চালিয়েছে, তার মানে এখন ইরান একদম গ্রাউন্ড তৈরি করে ফেলেছে। মেবি কুয়েতের উপর ইরান স্থল অভিযান চালাতে পারে, অথবা ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা শুরু করতে পারে মার্কিন বিরোধী অভিযান। তার মানে পরিস্থিতি দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা থাকতে পারবে কিনা, মার্কিন সামরিক ঘাঁটিগুলো থাকবে কিনা, মার্কিন সেনারা মোতায়েন এখানে থাকবে কিনা, সেই প্রশ্নেরই মীমাংসা হতে যাচ্ছে মনে হচ্ছে যা। এদিকে ইরাকের গভীর অভ্যন্তরে উত্তর পশ্চিম এলাকায় একটা গোপন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিলেন এবং ঘাঁটিটা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে, ক্ষতি করেছে। আর আমরা তো ইরাকের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা যেটা এরবিল, সুলাইমানিয়া, এই সমস্ত এলাকায় কুর্দি ঘাঁটি, মার্কিন অবস্থান, এই সমস্ত জায়গায় গত কয়েকদিন ধরে ইরান সেখানেও বড় রকমের হামলা চালিয়েছে দফায় দফায়। তার মানে মোটামুটিভাবে আমরা যা দেখছি তাতে একদম ইরাকের উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে সিরিয়া, কুয়েত, জর্ডান, এপাশে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, এ পুরো এলাকা একেবারে মার্কিন সামরিক বাহিনীর জন্য অনিরাপত্ত করে তুললই। মার্কিন ঘাঁটিগুলোকে একদম তছনছ করে দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে মনে হচ্ছে ইরান একেবারে চূড়ান্তভাবে আমেরিকার বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছে। হতে পারে দেশে দেশে স্থল অভিযান শুরু করবে। যদি তাই হয় তাহলে এই প্রশ্নের অবশ্যই এখানেই মীমাংসা হবে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি, মার্কিন সেনা এগুলো থাকবে কিনা। ইরান কিন্তু